মাত্র 2 মিনিটের মধ্যে সুন্দর একটি দৃশ্য এঁকে দেখাবো আপনাদেরকে। দেখুন, স্কেল দিয়ে আমরা একটি দাগ দিব এবং এই পাশেও আরেকটা দাগ দিব। দুইটা দাগ দেওয়ার পর স্কেলটা একটু উপরে তুললাম এবং আরেকটা দাগ দিলাম। এই 3টা দাগ থেকে সুন্দর একটা দৃশ্য হবে। এই তিনটা দাগ আমাদেরকে সহজ করে দিবে দৃশ্য আঁকাটি। কৌশলে দৃশ্য আঁকলে দৃশ্য আঁকা সহজ হয়, সবাইকে আঁকানো শেখানো যায়। দেখুন, 2টা দাগ দেওয়ার পর নিচে একটা দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম, একটি ঘরের শেপ হলো। এবার আমরা এখানে দরজা আঁকবো এবং দুই পাশে 2টা জানালা আঁকবো, তাহলে একটা সুন্দর ঘর আঁকা হয়ে যাবে। আমরা কিন্তু 2টা দাগ থেকেই আমরা ঘরটি আঁকলাম, এতে করে সোজা হলো এবং সহজ হলো। এরপর নিচের দাগটা আমরা ডাবল করে দেখুন, ঘরটা হয়ে গেল। এখন আমরা এই দাগের ওপর থেকে, মাঝের দাগের ওপর থেকে আমরা এভাবে দূরের গাছপালাগুলো আঁকবো। 3টা দাগ দিয়ে আঁকছি, কৌশলে আঁকার চেষ্টা করছি, আপনি শিখবেন, অন্যকে শেখাবেন। এভাবে একটি অর্ধগোল করলাম। অর্ধগোল করার পর এটা হয়ে গেল সূর্য। দাগগুলো মিশে দেওয়ার পর এভাবে দাগ দিব, একটা ছোট একটা বড়। সূর্যটা দেখতে সুন্দর লাগবে। যেহেতু সোনামণিদের দৃশ্য আঁকছি, এটা আপনারা এভাবেই তাদেরকে শেখাবেন। সূর্য আঁকার পর আমরা দেখুন এখানে একটি নৌকা আঁকবো, তাহলেই মাঝের দাগের যে অংশটা থাকলো সেটা কি হয়ে গেল, নদী হয়ে গেল। আর এটা নৌকা। নৌকা আঁকা অনেক সহজ, দেখে নিন, শিখে নিন, অন্যকে শেখান। সোনামণিরা এভাবে দৃশ্য আঁকা শিখবে, সহজে আঁকা শিখবে এবং আনন্দের সাথে শিখবে। 2টা দাগ ডাবল করে দিলাম। এবার দেখুন সই, নৌকার সইটা আঁকলাম। আঁকার পর এইখানে একটা দাগ দিলাম এবং আরেকটা দাগ দিব। এটা হচ্ছে খুঁটি দিয়ে নৌকাটি আটকে আছে। এরপর দেখুন এখান থেকে একটা রাস্তা, নদীর ঘাট হয়ে যাবে। তাহলে একটু ভাঁজ করে দিলাম। এবার এটা ডাবল করে দিব এই পাশে। এই তো, তাহলে নদীর ঘাট হয়ে গেল, রাস্তাও হয়ে গেল। আমরা এখন এভাবে আকাশ আঁকবো। আকাশের মেঘগুলো এভাবে আঁকলে রং করতে সহজ হবে এবং দেখতে সুন্দর লাগবে। হয়ে গেল দৃশ্যটি মাত্র 2 মিনিটের মধ্যেই আঁকা। এবার রং করার পালা। তো বন্ধুরা, কেমন লাগলো দেখুন রং করার পর? আশা করছি দেখতে অনেক সুন্দর লাগছে। সহজভাবে আঁকার পর আমরা প্যাস্টেল রঙে রং করে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।